হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স মান্ত্রা। তো আজকে প্রবাহী তড়িৎ ক্লাস 12 WBCHSE মানে বেঙ্গল বোর্ডের ক্লাস 12-এর সেম থ্রির জন্যে মানে সেমিস্টার থ্রির জন্যে প্রবাহী তড়িতের পার্ট 5 পড়ব। পার্ট 4-এ কি ছিল না, পার্ট 4-এ ছিল আমাদের ওই রেজিস্ট্যান্স রিলেটেড যাবতীয় জিনিস ছিল আমাদের শেষ হয়ে গেছিলো। ওই আমাদের সেল ফেল এইগুলো ছিল, শেষ হয়ে গেছে। পার্ট 5 না, পার্ট 6 হবে এটা। আনফর্চুনেটলি এটা পার্ট 5 হয়ে গেছে, এটা পার্ট 6 হবে। পার্ট 5-এ আমরা কি করেছি, পার্ট 5-এ পড়েছি ওহমের সূত্রর মানে যে কটা ছিল ওহমের সূত্র, তড়িৎ প্রবাহ, ওহমের সূত্র, ওই চ্যাপ্টারের কিছু অঙ্ক, মানে ওই 30টা কোশ্চেন যেগুলো বলেছিলাম যার মধ্যে থেকেই পরীক্ষায় আসবে, তো ওই পার্টটা ছিল। আজকে আমরা পার্ট 6-এর মধ্যে পড়ব কারশফের সূত্র, কারশফের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তাকে অ্যানালাইসিস করে দুটো অঙ্ক, মানে কেভিএল লাগিয়ে কিভাবে অঙ্ক সলভ করতে হয়। আর তার সঙ্গে থাকবে হচ্ছে মেরু ভোল্টেজ মানে নোডাল ভোল্টেজ, আর হচ্ছে লুপ প্রবাহ মানে লুপ কারেন্ট। এইখান পর্যন্ত পার্ট 6-এ পড়ব। আর পার্ট 7-এ আমরা পড়ব হুইটস্টোন ব্রিজ আর আমাদের মিটার ব্রিজ আর পোটেনশিওমিটারটা কভার করার চেষ্টা করব। তো পার্ট 6-এ আজকে পার্ট 6-এ কি পড়ব, কারশফের প্রথম ও দ্বিতীয় সূত্র এবং লুপ প্রবাহ আর হচ্ছে মেরু ভোল্টেজ, এইখান পর্যন্ত পড়ব। তো চল দেরি না করে তাড়াতাড়ি শুরু করি। আশা করছি তোরা সবাই ভালো আছিস, আমারও হাতটা অনেকটা ঠিক হয়ে গেছে, পাটাও মোটামুটি অনেকটা ওভারকাম করে গেছে। তো চল দেরি না করে তাড়াতাড়ি স্টার্ট করি। পার্ট 4 পর্যন্ত হয়েছিল। পার্ট 5টা আমি বলেছি কি ওই ওহমের সূত্র অঙ্কগুলো দেবো, তো অঙ্কগুলো আমি আগে দিয়ে দেবো। এটা পার্ট 6-এ করব কারশফের সূত্র আর ওই রিলেটেড যে ইনস্ট্রুমেন্টগুলো আছে মানে মিটার ব্রিজ, পোটেনশিওমিটার, হুইটস্টোন ব্রিজ, এগুলো করব। প্রথমেই তোকে পড়তে হবে যেটা কারশফের সূত্র। আজকে বেসিক্যালি পার্ট 6-এ পড়বো শুধুমাত্র কারশফের সূত্র। কারশফের দুটো সূত্র, মেরু ভোল্টেজ, লুপ প্রবাহ, এইগুলো নিয়ে জানবো। আর একটা পার্টে করে দেবো, সেটাতে কি হুইটস্টোন ব্রিজ, মিটার ব্রিজ আর হচ্ছে পোটেনশিওমিটার, কারণ আমার এখানে সব ফর্মুলা লাগবে। আচ্ছা, কারশফের সূত্রাবলীতে কি বলছে, কারশফের সূত্রাবলী প্রথম সূত্র, কারশফের প্রথম সূত্রকেই আমরা বলি কেসিএল। কি বলি? কেসিএল, কিরচফ কারেন্ট ল, কারশফের কারেন্ট সূত্র, বা এইটাকে বলা হয় জাংশন রুল। কি বলা হয়? জাংশন রুল। স্যার জাংশন বলতে কি বোঝায়? জাংশন বলতে কি বোঝায়? জাংশন হচ্ছে একটা পয়েন্ট। A point can be said as a junction where 3 or more than 3 wires are connected. একটা পয়েন্ট যেখানে তিনটে বা তিনটের বেশি তার কি থাকবে, সংযুক্ত অবস্থায় থাকবে, মানে এটা একটা জাংশন। তাহলে জাংশন কি? জাংশনটা এখানে লিখছি। জাংশন হলো, জাংশন হলো একটি এমন বিন্দু, একটি এমন বিন্দু যেখানে তিনটি বা তার বেশি ওয়্যার কানেক্টেড থাকবে। ওয়্যার, কেন ওয়্যার লিখলুম, এইটা আবার তার লিখলে গুলিয়ে ফেলবি, ওই জন্য ওয়্যার যুক্ত থাকে। তার মানে এইখানে চিত্রেতেই আমরা যেটা দেখছি সেটা কি, একটা জাংশন পয়েন্ট। এবার কারশফের সূত্র মানে জাংশন রুল বা কেসিএল, কিরচফ কারেন্ট ল, বলছে কি বর্তনীর যে কোনো বিন্দুতে মিলিত পরিবাহীগুলির মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ সমূহের, মানে অনেকগুলো প্রবাহ হতে পারে, বীজগাণিতিক যোগফল শূন্য হয়। কি বলছে? মনে কর এইদিকে আই কারেন্ট যাচ্ছে, I1 কারেন্ট ঢুকছে, এইখানে I1 কারেন্ট ঢুকছে, এই I2 কারেন্ট ঢুকছে, এইখান দিয়ে I3 কারেন্ট বেরোচ্ছে, আর এইখান দিয়ে I4 কারেন্ট বেরোচ্ছে। যদি জাংশনের অন্তর্মুখী প্রবাহগুলোকে পজিটিভ নিস, তাহলে জাংশনের বহির্মুখী প্রবাহগুলোকে তোকে ঋণাত্মক নিতে হবে। মানে জাংশন বিন্দুতে যেগুলো ঢুকছে সেগুলোকে পজিটিভ নিলে, যেগুলো বেরোচ্ছে সেগুলোকে কি নেবো, ঋণাত্মক।
কিংবা যেগুলো ঢুকছে সেগুলোকে পজিটিভ নেগেটিভ নিলে যেগুলো বেরোচ্ছে তাকে কি নেবো, এবং সবকটার যোগ কত হবে, শূন্য। তার মানে অ্যাকচুয়াল বলতে যাচ্ছে দ্য সামেশন অফ অল কারেন্ট ইজ জিরো। কেসিএল বলতে চাইছে যে কোনো একটা জাংশনের মোট প্রবাহ মাত্রা শূন্য হয়। হিসেব তো আমরা তাই করতুম, সেই আই কারেন্ট দুটো জায়গায় ভাগ হয়ে যেত, I1 আর I2, তুই কি লিখতিস, I সমান I1 প্লাস I2। তার মানে এতদিন তুই কেসিএল ইউজ করে এসছিস, জানতিনিস যে ওটা কেসিএল বলে। তাহলে এইখান অনুযায়ী আমি কি লিখতে পারবো, I1 প্লাস I2 মাইনাস I3 মাইনাস I4 সমান শূন্য। Hence we can say that I1 plus I2 is equal to I3 plus I4। 3 অ্যাম্পিয়ার আর 5 অ্যাম্পিয়ার কারেন্ট জাংশনে ঢুকছে, কত কারেন্ট বেরোবে, 3 এ 5 এ 8 অ্যাম্পিয়ার কারেন্ট বেরোবে, তাই তো হতো। তাহলে এই যে কারেন্টকে আমরা কেন স্কেলার রাশি বলি, অ্যাকচুয়ালি স্কেলার রাশি নয়, টেনসার রাশি। কেন স্কেলার রাশি বলি, এদের উপর অ্যাঙ্গেল উপরে ডিপেন্ড করে, যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হলে 3 আর 5 অ্যাম্পিয়ার যোগ হয়ে 9 অ্যাম্পিয়ার হবে, এরকম তো হয় না। সেই জন্য কারেন্ট কি স্কেলার রাশি। তার মানে আমরা এখানে বলতে পারি এই যে তড়িৎ প্রবাহ মাত্রা জাংশন যেগুলো হচ্ছে, জাংশন অন্তর্মুখী প্রবাহগুলোকে কি নেবো আমরা, অন্তর্মুখী প্রবাহ, অন্তর্মুখী প্রবাহ সেইগুলোকে নেব কি পজিটিভ, কি নেব পজিটিভ। আর বহির্মুখী প্রবাহগুলোকে বহির্মুখী, বহির্মুখী প্রবাহকে আমরা ধরবো ঋণাত্মক, ঋণাত্মক। এই যে কারশফের প্রথম সূত্র, এ কোন নীতি মেনে চলে, আধানের সংরক্ষণ নীতি মেনে চলে। কেন আমি প্রমাণ করে দেখাবো, এই কারশফের সূত্র কাকে মেনে চলে, আধানের সংরক্ষণ সূত্র, সংরক্ষণ, উফ বানান ভুললি কিছু রে, সবই সুদীপ বুঝলি, একটু প্রদ্যুৎ বাবুর সঙ্গে দেখা করতে হবে। হ্যাঁ অনিতাইরাও আছে, অনেক স্যার আছে, তো দেখা করতে হবে, হাতের লেখার অবস্থা তো খুবই খারাপ। আধানের সংরক্ষণ নীতি মেনে চলে, আধানের সংরক্ষণ নীতি মেনে চলে, হয়েছে স্যার 5 স্টার। কারশফের প্রথম সূত্র বা কারশফের প্রবাহ সূত্র বা জাংশন রুল কাকে মেনে চলে, আধানের সংরক্ষণ। কেন, আমি ধরছি এই জাংশনটাতে, এই জাংশন পয়েন্টে টি সময় ধরে প্রবাহ মাত্রাগুলো ঢুকেছে আর বেরিয়েছে, তাহলে আমি কি I1 এর জায়গায় লিখতে পারবো Q1 বাই টি, Q1 আধান টি সময়, প্লাস I2 জায়গায় লিখতে পারবো Q2 আধান ঢুকেছিল টি সময়, তাহলে এইখান থেকে লিখতে পারবো Q3 বাই টি, এখানে লিখতে পারবো Q4 বাই টি। হ্যাঁ, টি গুলো গেল ঘর চলে, Q1 প্লাস Q2 সমান Q3 প্লাস Q4, আগে যত আধান পরেও তত আধান, তার মানে কি এই আধানের সংরক্ষণ সূত্রকে মেনে চলে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে কারশফের প্রথম সূত্র কোন নীতি মেনে চলে, আধানের সংরক্ষণ নীতি। নেক্সট আছে হচ্ছে আধান, এই কারশফের দ্বিতীয় সূত্র। আগে একটুখানি বলে নি কি বলতে চাইছে অসভ্য কথাগুলো। কারশফের দ্বিতীয় সূত্রকে আমরা বলি কেভিএল বা কিরচফ ভোল্টেজ ল, বা একে বলে লুপ রুল। কি বলে, লুপ রুল। স্যার লুপ কি, লুপ মানে হচ্ছে বর্তনী, লুপ বলে না, আরে লুপ কথাটা কোথায় পেয়েছিস, ক্লাস 11 এর সেই অর্গান পাইপসে, লুপ লুপ মনে নেই, তন্দ্রা আছে নিদ্রা নাই, দেহ আছে মন নাই, হ্যাঁ মনে নেই তো, হ্যাঁ থার্মোডাইনামিক্সে ছিল। তুমি ক পেয়েছো, এসো, ভেরি গুড, না ভালো, এই সম্পদ উত্তর বলেছে, তুমি ডাক্তার হবা, এসো। কিরচফ ভোল্টেজ ল কি বলছে, লুপ মানে এইখানে তোকে একটা লুপ ধরতে হবে। লুপ কি, দেখ খাতা তোর, পেন তোর, তাহলে লুপের ডাইরেকশনও কি হবে তোর ইচ্ছা মতো। বলছে কি আগে পর,
তড়িৎ বর্তনী যে কোনো বদ্ধ লুপের ক্ষেত্রে। ও আচ্ছা, তার মানে কারশফের দ্বিতীয় সূত্র কেভিএল ইজ অ্যাপ্লিকেবল অনলি ফর ক্লোজড লুপ অর ক্লোজড সার্কিট, মানে বদ্ধ লুপ না হলে কেভিএল অ্যাপ্লাই করা যাবে না। আনফরচুনেটলি আমাদের সিলেবাস অনুযায়ী যত সার্কিট আছে সবই বদ্ধ লুপ, বুঝেছিস? এবার কেমন ভাবে বদ্ধ লুপ ধরতে হয় বলছি। প্রতিটি রোধ ও সংশ্লিষ্ট প্রবাহের গুণফলগুলির বীজগাণিতিক সমষ্টি ওই লুপের তড়িৎচালক বলগুলির বীজগাণিতিক সমষ্টির সমান হবে। মানে তোকে বলতে চাইছে যে কোনো একটা বদ্ধ লুপের ক্ষেত্রে মোট বিভব পার্থক্য শূন্য হবে, কারণ বিভব পার্থক্য কি স্কেলার রাশি প্লাস মাইনাস হয়, তার মানে প্লাস মাইনাস হয়ে গিয়ে টোটাল কত হবে? একটা বদ্ধ লুপের জন্য বিভব পার্থক্য শূন্য। বুঝতে পেরেছি না বুঝতে পারিনিস? এখন স্যার একে কিভাবে অ্যাপ্লাই করব সেটা পরে আসছি। কারশফের দ্বিতীয় সূত্র কোন নীতি মেনে চলে? স্যার ভোল্টেজ আছে মানে কি আসবে? কার্য বাই আধান। কার্য মানেই শক্তি। ও এ শক্তির সংরক্ষণ সূত্রকে মেনে চলে। কি? শক্তির সংরক্ষণ সূত্রকে মেনে চলে, সংরক্ষণ নীতি মেনে চলে। বেশ, বুঝতে পারলেন। স্যার এই লুপটা কি? লুপটা হচ্ছে একটা পথ। কি পথ? এই লুপের পথ দু ধরনের হয়। লুপের পথ তোর ইচ্ছা মতন তুই নিতে পারিস। এই লুপের পথ দু ধরনের হয়। বাংলায় বলছিনি স্যার, আমার এটা গুলিয়ে যায়, বামাবর্তী আর একটা হচ্ছে দক্ষিণাবর্তী। গোদা বাংলায় একটা হচ্ছে ক্লকওয়াইজ ডাইরেকশন, একটা হয় ক্লকওয়াইজ ডাইরেকশন, আর একটা হয় অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন। আর একটা কি? অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন। অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন মানে এই দুটোর মধ্যে তোর যেটা ইচ্ছা, যত লুপ থাকবে। একটা লুপ থাকলে তুই চাইলে তোর ইচ্ছা মতন ক্লকওয়াইজ দিতে পারিস কিংবা অ্যান্টি ক্লকওয়াইজ। যদি দুটো লুপ হয়, একটা ক্লকওয়াইজ একটা অ্যান্টি ক্লকওয়াইজ নিলে তোর অঙ্ক ঠিক, কিংবা দুটোই তুই ক্লকওয়াইজ দিতে পারিস, যা ইচ্ছা। খাতা তোর, পেন তোর, তোর ইচ্ছা। লুপটা তুই তোর মতন ধরবি সার্কিট অনুযায়ী। এবার স্যার এত নয়, বুঝতে পারলুম, একে ব্যবহার করব কি করে? কেভিএল অ্যাপ্লাই করার জন্য তোকে কেসিএল আগে অ্যাপ্লাই করতেই হবে। কারেন্ট কাকে কাকে দেবে তোর সার্কিটে? এই যে স্যার রোধ বলছে আই অ্যাম প্রেজেন্ট, আর একটা কে বলছে তড়িৎচালক বল, মানে তড়িৎ কোষ, আর কে থাকবে? রোধ। এদের দুজনকে কি করতে হয় সেটা আমরা দেখবো। এদের দুজনের জন্য কি নিয়ম ফলো করে এরা, দেখবো এরা কিরকম, মানে বিবাহিত লোক না অবিবাহিত, দেখবো। এদের কারেন্টের ব্যাপার আছে। কারেন্টের ডাইরেকশন তুই কোথা থেকে পাবি? সেল থেকে বের করতে হবে কারেন্টের ডাইরেকশন, সেই অনুযায়ী সার্কিটে ঘোরাবো, ওটাই তো কেসিএল। আর কি? রোধের উপর দিয়ে কিরম ভাবে যাবে, আর লুপ তোর হাতে। তো স্যার নিয়মের মধ্যে প্রথম যেটা নিয়ম জানতে হবে, তড়িৎ কোষ বা সেলের জন্য, সেল কি করে? সেল হচ্ছে বিবাহিত লোক, বউয়ের কথাই শুনবে, সব সময় বউকে টাইম দেয়। সেল শুধুমাত্র লুপের পথকে অনুসরণ করে। কাকে দেখবে? লুপের পথ দেখবে, কারেন্টের পথ দেখবে না। পাশ দিয়ে মেয়ে যাচ্ছে তো দেখবে না, দেখলেই অসুবিধা আছে, বউ মারবে। বুঝতে পারছি না বুঝতে পারিনি? তড়িৎ কোষ কাকে ফলো করবে? শুধুমাত্র লুপের পথ। তো যেখানে যেখানে তড়িৎ কোষ দেখতে পাবি, কারেন্টের ডাইরেকশন সেখানে দিবি না। বেটার টু মানে অ্যাপ্লিকেশন, এটাই বেটার। তুই রোধের জায়গায় কারেন্টের ডাইরেকশন দে। মনে কর এটা একটা সেল, সেলের কি হয়? পজিটিভ মেরু, নেগেটিভ মেরু। পজিটিভ মানে কি? বেশি, নেগেটিভ মানে একদমই ঋণাত্মক সেলের ক্ষেত্রে। লুপের পথ মনে কর এই দিকে আছে, মনে কর লুপের পথ তোর হাতের উপর নির্ভর করছে। লুপের পথ এই দিক মানে লুপকে দেখবে। যদি পজিটিভ থেকে নেগেটিভ দিকে থাকে লুপের পথ, তাহলে তার বিভব পার্থক্য কত হবে? মাইনাস অফ তড়িৎচালক বল। মানে কি? ভোল্টেজ দেখ কমে যাচ্ছে, একে বলে ভোল্টেজ ড্রপ। কি বলে? তাহলে তড়িৎ কোষ দেখলে, তড়িৎ কোষ কাকে ফলো করবে? লুপের পথ। লুপের পথ যদি প্লাস থেকে মাইনাসের দিকে যায়, মাইনাস নেবো। আর যদি লুপের পথ মাইনাস থেকে প্লাস যায়, প্লাস নেবো। গোদা বাংলা, বুঝছিস? এই যে মাইনাস হচ্ছে মানে এখানে কি হচ্ছে? ভোল্টেজ ড্রপ খাচ্ছে। আর প্লাস হচ্ছে মানে কি? ভোল্টেজ গেন হচ্ছে। বুঝেছিস না বুঝিস? তাহলে তড়িৎ কোষ কি করে? কাকে ফলো করে?
শুধুমাত্র লুপের পথকে। মাইনাস থেকে প্লাসে গেলে লুপের পথ কি হবে, প্লাস ধরবো, যে ভোল্টেজটা দেওয়া থাকবে। আর যদি প্লাস থেকে মাইনাসে যায় তাহলে মাইনাস ধরবো। নেক্সট, রোধ। রোধ হচ্ছে অবিবাহিত লোক। না না, সবার দিকে নয়, মেরে হেলবে একবারে, ম্যাক্সিমাম দুটো গার্লফ্রেন্ডকে তুই টাইম দিতে পারবি। এই তো নয়, এই যে সুদীপ, 3 ধরনের হয়, একটা হচ্ছে সুদীপ, একটা হচ্ছে প্রদীপ, আর একটা হচ্ছে এই শুভ্র, শুভ, এইসব দ্বীপ। 3 ধরনের ছেলে হয় স্কুলে, দেখবি 3 ধরনের ছেলে আছে। আর স্কুলে মেয়ে ক ধরনের হয়, 2 ধরনের। 2 ধরনের মেয়ের মধ্যে এক ধরনের মেয়ে শুধু সাজা গোজাটা দেখানোর জন্য স্কুলে যায়, সেজে গুজে। বেশিরভাগ ওইগুলো এখন সব ডিপার্টমেন্টেই পাবি, কারণ এখন তো সবাই সায়েন্স দিয়ে নিচ্ছে। সাজা গোজাটা দেখানোর জন্য এক ধরনের মেয়েরা যায়, আর এক ধরনের মেয়েরা যায় স্কুলে পড়াশোনা করতে। ছেলেরা তেমন 3 ধরনের। এক ধরনের ছেলেরা যায় শুধু ওই সাজা গোজা মেয়েদেরকে দেখতে, এক ধরনের ছেলে মেয়েরা যায় যাকে শুধু পায়ে তারা মারতে। মানে ক্লাস আমি স্যারকে করতে দেবুনি, একদম মানে সকাল থেকে ওটাই ওর মানে ভেবে নিয়েছে যে স্যারকে আমি ক্লাস আজকে করতে দেবুনি, স্যার ম্যাডামকে আমি ক্লাস করতে দেবুনি। আরেকটা ছেলে হয়, তারা হচ্ছে শুধুমাত্র পড়াশোনা করতেই যায়। মানে আমি তোকে এরকম বলিনি যে পড়াশোনা করবি শুধু সারাদিন, ওইসব নয়, সবকিছু তো মিলিয়ে মিশিয়ে করতে হয়। তো 3 ধরনের ছেলে আর 2 ধরনের মেয়ে হয়। যারা সাজগোজ করে ওরাই দেখবি আসে ওই যে ফেসবুকে এসে, বাবা সে অনেক ব্যাপার আছে, বুঝলি সুদীপ? অনেককে দেখবে না, 2জনকে দেখবে এখানে। 2জন আছে, কে? লুপের পথ আর একটা কি, কারেন্টের পথ। রোধ কাকে দেখে, প্রবাহ মাত্রা এবং লুপের পথ, 2জনকেই দেখবে। রোধ কি করবে, প্রবাহ মাত্রা মানে কারেন্টের দিককেও দেখবে, প্লাস লুপের পথকেও দেখবে। যদি 2জন একই দিকে হয়ে যায়, মনে কর কারেন্ট এইদিকে যাচ্ছে, লুপের পথ এইদিকে, যদি একই দিকে হয়ে যায় তখন কি হবে, নেগেটিভ। আর ভোল্টেজ মানে কি হয়, কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স। কেন স্যার মাইনাস হয়, কি করে মনে রাখবি, দুটো গার্লফ্রেন্ড একই সঙ্গে চলে এসছে, কি করবি, তোকে পালাতে হবে, মাইনাস। আর কি, যদি উল্টো দিকে হয় তখন কি, প্লাস। যদি পথ কারেন্ট, তাহলে তড়িৎ কোষ কাকে দেখবে, শুধু লুপের পথ। প্লাস থেকে মাইনাসে গেলে মাইনাস, মাইনাস থেকে প্লাসে গেলে প্লাস। আর রোধ কি করে, 2জনকেই দেখবে, লুপের পথকেও দেখবে, কারেন্টের পথকেও দেখবে। যদি 2জন একই দিকে হয়ে যায় মাইনাস, আর 2জন বিপরীত দিকে হলে প্লাস। মনে থাকবে না, মনে থাকবে না? এইগুলোকে অ্যাপ্লাই করে আমি অঙ্ক করব। আর এই যে কেভিএল, বেটার টু ইউজ নোডাল অ্যানালিসিস। নোডাল অ্যানালিসিস করলে অনেক তাড়াতাড়ি অঙ্ক হয়ে যায়। চলে এসো, এইখানে এক পিস উদাহরণ নিয়েছি। এখানে একটা ভোল্টেজ, তার মানে তোকে কেভিএল এ একের বেশি তোকে তড়িৎ কোষ যুক্ত করবে। এই দেখো এখানে এ বলছে আই অ্যাম হিয়ার, এ বলছে নাথিং টু ফিয়ার, আর এ কি বলছে, আমি এসে গেছি, এবার খেলাধুলা শুরু করো। তোর ইচ্ছা তুই কোথা থেকে কারেন্ট বার করবি, যে কোনো একটা সেল থেকে বার করতে পারিস। এবার তোকে দেখে শুনে একটু ইউজ করতে হয়, বেশিটা থেকে বার করাই সুবিধে। না হলে তোর কোনো ব্যাপার নয়, কারেন্ট হয় নেগেটিভ আসবে নয়তো পজিটিভ। নেগেটিভ মানে কি, তুই মনে কর যে কোনো একটা ধরে করলি, তোর নেগেটিভ আসছে, এর মানে কি, কারেন্ট যেদিকে যাওয়ার কথা তার উল্টো দিকে তুই ধরেছিস, তোর অঙ্ক ভুল নয়। বুঝেছিস না বুঝিনিস? তো এইখানে 3টে সেলের মধ্যে যে কোনো একটা সেল থেকে কারেন্ট বার কর, বল কোনটা থেকে বার করবি, কোনটা থেকে, এইটা থেকে বার করি। এইখান থেকে কারেন্ট বার করলি, আই কারেন্ট বেরোলো, এটা সেল থেকে বার করছি বা শুধু এইখানে দিলুম, তাহলে এইখানে কারেন্ট যাচ্ছে, বনবন বনবন করে ঘুরছে, আই। এইখানে কত যাবে, আই। আমি এখানে আই লিখলে লিখতে পারতুম, কেন লিখবুনি, তড়িৎ কোষ আছে, গুলিয়ে ফেলবো। আবার এই আই এর কাছে তো রাস্তাই নেই, একটাই তো রাস্তা, এই আই যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, আবার এইখানে আই। দেখ আই গুলোকে কোথায় দিচ্ছি আমি, কারেন্ট গুলোর ডাইরেকশন শুধুমাত্র রেজিস্টারের পিছনে দিচ্ছি, মানে বুঝতে পারছি যে এর মধ্যে দিয়ে আই কারেন্ট যাচ্ছে। কত কারেন্ট বার করেছিলিস, আই। সেলে কত কারেন্ট ঢুকেছে, আই। তার মানে আমার সবকিছু ঠিক আছে, মানে কেসিএল অ্যাপ্লাই হয়ে গেছে, হয়েছে। এইখানে এটার একটা নাম দে, এখন নতুন নতুন বলে, বুঝলি তো, এখন নতুন বলে তোকে এরকম নাম দিতে হবে, নতুন নতুন। হ্যাঁ, পুরনো হলেই ও ওই সবই হবে, বাংলায় খুব ভালো জানিস তো। এখানে তুই লেখ, এখানে এখানে এবিসিডি কি একটা বদ্ধ লুপ, তাই তো, এবিসিডি একটি বদ্ধ লুপ, তাই তো রে সুদীপ, এবিসিডি কি বদ্ধ লুপ তো? না গো স্যার, ডি মানে এইখান পর্যন্ত, এটাকে লিখবে আমার ঠাকমা,
এ থেকে ঘুরে এ পর্যন্ত আসতে হবে, তবেই বদ্ধ লুপ। যদি লিখে ফেলো এ বি সি ডি একটি বদ্ধ লুপ, আমি হলে কেটে পুরো পুচিয়ে দেবো নাম্বার, কারণ তুমি লুপই বুঝতে পারোনি। একদম যেখান থেকে শুরু করেছো সেখান পর্যন্তই তো আসতে হবে, তবেই তো বদ্ধ হলো। বুঝেছিস না বুঝিনিস? বেশ স্যার। এবার কি করবো? লুপ। লুপের বইতে দেখবি তোকে লুপ এরকম গোল করে শেখায়। আমি বলছি তোরা এরকম সার্কিট চৌকো, তো তোরাও চৌকো করে নি, তাহলে তোর বুঝতে সুবিধা হবে। এখন নতুন তুই চৌকোই নিবি। বল লুপকে কোন দিকে নেবো, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? সুদীপ বল, সুদীপ যা বলবে তাই আজকে হবে। ক্লকওয়াইজ। আচ্ছা, এ নাও ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ লুপের পথ হচ্ছে এরকমই তো হবে রে। হ্যাঁ স্যার এরকমই হবে। এটাকে আমি নাম দিচ্ছি লুপের পথ। লুপের পথ, ব্যাস কাজ আমার সব কমপ্লিট। এবার এই লুপটার জন্য মোট বিভব কত করব? 0। সবার জন্য বিভব হবে। তোর কোনো ব্যাপার নেই যে এইখান থেকে আমি কারেন্ট বার করেছি মানে এইখান থেকেই ধরতে হবে। তোর খাতা, তোর পেন, তোর ইচ্ছা। আমি চাইলে এখান থেকে স্টার্ট করতে পারি রোদ থেকে, কিংবা চাইলে এই বলতে এইটা থেকে শুরু করতে পারি। মোট সবগুলোকে নিতে হবে। সবার জন্য বিভব প্রভেদকে নিয়ে কি করে দেবো? 0। আকাশ কোন দিকে মন? তুমি তো স্বামী বিবেকানন্দের দিকে তাকিয়ে আছো, ওইদিকে কোটেশনটা পড়ছিস নাকি? অল পাওয়ার ইজ উইদিন ইউ, ইউ ক্যান ডু এনিথিং অ্যান্ড এভরিথিং। বিবেকানন্দ গুরুদেব লোক ছিল বলে বলেছে। বুঝতে পারিস না? বুঝতে পারিস না? শুনিনিস? হ্যাঁ হ্যাঁ। তাহলে এরকম কেন মনটা হারিয়ে যাচ্ছে? বাংলা গান শুনে এসছে, মনটা আমার হারিয়ে গেছে তা জানি না। চলে এসো, মনটাকে এদিকে নিয়ে এসো। ও খোকা এদিকে দেখো না, মন যে মানে না, এসো না এইখানে। খুব ভালো, হ্যাঁ চলে এসো। আমি বলছি যে যে কোনো একটা থেকে স্টার্ট করবো, যে কোনো একটা। আমি চাইলে এইখান থেকে স্টার্ট করতে পারি, আমি চাইলে এইখান থেকে। সবার বিভবকে মিলিয়ে কত করে দেবো? আর্যভট্ট 0। তোর এরপর কাজ হচ্ছে সব কটা সেলকে কোনটা প্লাস কোনটা মাইনাস লিখে নে। প্লাস মাইনাস, প্লাস মাইনাস লিখে নাও। হয়েছে? সব কাজ শেষ। কোথা থেকে শুরু করবো বল? আমি এইখান থেকেই শুরু করছি। এইখান থেকে শুরু করলে কে এ সেল বিবাহিত, কাকে দেখবে? শুধু লুপের পথ। লুপের পথ কোন দিকে? প্লাস থেকে মাইনাস। কি নড়বো? তার মানে -20 হয়ে গেল, এর কাজ হয়ে গেল। নেক্সট একে ধর, এ কি? রোদ। দুজনকেই দেখবে। এই দেখো এইদিকে এইদিকে, কারেন্টের পথ এইদিকে আর লুপের পথ এইদিকে, উল্টো দিকে। শুধু উল্টো দিকে হলে কি হতো? প্লাস। সেই বেঞ্চিতে লিখিস তোর নামের পাশে প্লাস দিয়ে। আই ইন্টু কত কারেন্ট? আই আর কত? 4, তাই তো রে। ভোল্টেজ কত হবে? কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স। কারেন্ট কত? আই 4, তার মানে আই ইন্টু 4। বেশ স্যার, এর কাজ শেষ। নেক্সট আবার কে? সেই লটারিতে বলে না আবার পেলো গামলা, এইটা কোন দিকে? একে রে সেল, কাকে দেখবে? লুপের পথ কোন দিকে? ওই জন্য আমি গোল নিইনি, চৌকো নিয়েছি। এই দিকে মানে মাইনাস থেকে প্লাস। তাহলে কত হবে লিখবো? কত লিখবো? +10। এর কাজ শেষ। আবার কে? রেজিস্ট্যান্স। এ কাকে দেখবে? দুজনকেই। দেখ কারেন্ট কোন দিকে? এইদিকে এইদিকে। প্লাস কত? 3 ইন্টু আই। কত কারেন্ট যাচ্ছে? 3 ইন্টু আই। হো গিয়া। নেক্সট আবার সেল, তাই তো। লুপের পথ দেখবে, লুপের পথ কোন দিকে? মাইনাস থেকে, তার মানে প্লাস কত? 20 হয়ে গেল এর কাজ। নেক্সট এর কাজ, একই রেজিস্ট্যান্স, কারেন্ট এইদিকে, লুপের পথ এদিকে, প্লাস 2 ইন্টু ওর পেছনে কত কারেন্ট আছে? আই। এর কাজ শেষ। নেক্সট একই রেজিস্ট্যান্স, কারেন্টের পথ প্লাস লুপের পথ। কারেন্ট কোন দিকে? এইদিকে। লুপের পথ কোন দিকে? এইদিকে। তাহলে প্লাস প্লাস কত? 1 ইন্টু আই। সবাইকে নিয়ে নিয়েছি, একবার দেখি নে সবাই খেয়ে দিয়ে চলে গেছে নাকি। ব্যাস, এবার নিজেরা খেয়ে নে। 0। এইখান থেকে দেখ এই -20 এই +20 ঘর চলে যাবে। 4i 3i 2i i কত হবে? 10i। 10i, ওই 10টা ওইদিকে গেলে -10। তাহলে i সমান কত এলো? -1 অ্যাম্পিয়ার।
পুরো সার্কিটের কত প্রবাহ 1। এবার দেখ সবের ভিতর দিয়ে তো আই যাচ্ছিল, তাহলে সবার ভিতর দিয়ে -1 ও অ্যাম্পিয়ার যাচ্ছে। তার মানে কি বলতে চাইলো সুদীপ, তুমি কারেন্ট যে এইদিকে ধরেছো উল্টো দিকে কারেন্ট হবে। কারেন্ট অ্যাকচুয়ালি ওইদিকে বেরোতে চাইছে না, ওইদিকে বেরোনোর কথা, তো সেই জন্য তোমার মাইনাস এসছে। তোমার অঙ্ক ভুল নেই। সুদীপ ভাববে রনিত তো এসছে +1 অ্যাম্পিয়ার, আমার তো -1, ব্যাস কেটে দিল, ঐতিহাসিক ভুল। ওই জন্য এই কেবিএল এর অঙ্ক কাউকে উত্তর জিজ্ঞাসা করতে নেই, নিজে নিজের মতন করে করবি। বুঝলি না বুঝলিস? এইখানে একটা লুপ ছিল বলে একটা ইকুয়েশন এসছে, যখনই দুটো লুপ হবে দুটো ইকুয়েশন। সেম কোশ্চেন দিচ্ছে দেখ, এইখানে দেখ, আর তোকে বেশি কঠিন দেয়নি, সোজা সোজা দেবে। এইখানে একটা কোশ্চেন নিয়েছি, তোদেরই বইয়েরই কোশ্চেন, 200 ওহম রোধের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা কত এবং এ বি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ কত, তোকে বার করতে হবে। সার্কিট এটা, তোর কাজ কি, ও এখানে দুটো লুপ দেখ সুদীপ, এই যে এইটা একটা লুপ, এইটা একটা লুপ, তাই নয়? তাই তো রে স্যার, মাঝখানে একে ব্যাস ঘটক রে, মেয়ের বাড়িতেও খাবে ছেলের বাড়িতেও খাবে, এ হচ্ছে ঘটক। মানে যখন এই লুপকে নেবো তখন ধরতে হবে, আবার যখন এই লুপ নেবো তখন ধরতে হবে। মেয়ের বাড়িতেও খেলো ছেলের বাড়িতেও নিমন্ত্রণ খেলো। আচ্ছা স্যার, এটাকে আমি প্লাস ধরছি, এটা প্লাস এটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস, তাই তো? এবার লুপের নে। আচ্ছা কোথা থেকে কারেন্ট বার করবো? তোকে কারেন্ট বার করে দেওয়া আছে, কারেন্ট তোকে বার করে দেওয়া আছে, এইদিকে I1 আর এইদিকে I2। তার মানে I1 এর ডাইরেকশন কোন দিকে? সরি, I1 এর ডাইরেকশনটা নে, দেখ I1 তার মানে এইদিকে হবে, হবে না হবে না? এই যে I1 ঘুরছে, আবার এইখানে কত I1, তাই তো রে? এইখান দিয়ে কত আসবে I1, তাই তো রে? তারপর এই I2টাই ঘুরবে এই দিক দিয়ে, তাই তো রে? এই I2, এই I2, তাই তো? তাহলে এই I1 আর I2 মিলে গিয়ে এখানে কত হয়ে যাবে I, তাই তো রে? হ্যাঁ, তাহলে হেতাকে কত হলো I, তার মানে এর মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে I, এর মধ্যে দিয়ে I1 আর এর মধ্যে দিয়ে লিখে ফেলো I2 I1, শুধু ভাই2 লিখে দিই নি জানো। আচ্ছা এবার লুপ নি, লুপ কোন দিকে? লুপকে এইটা একটা লুপ হবে আর এইটা একটা লুপ হবে, তাই তো? বল এটাকে কোন দিকে নেবো? এটা লুপ 1 ধরছি আমি, লুপ 1, আর এটাকে ধরছি লুপ 2। তুই এটাকে কোন দিকে নেবো সুদীপ বলো, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? আচ্ছা অ্যান্টি ক্লকওয়াইজ, মহা কয়দা স্যারকে খাটাবে। আচ্ছা অ্যান্টি ক্লকওয়াইজ নাও, আমি বললুম না, আমি তো বলেই দিয়েছি রে। এই যে অ্যান্টি ক্লকওয়াইজ, একে কি নেবো? আচ্ছা ক্লকওয়াইজ, ঠিক আছে ক্লকওয়াইজ। না মনে যা ইচ্ছা থাকবে তাই করতে হবে, তাই তো? তাই তো রে, মনের ইচ্ছাই বড় ইচ্ছা, আর মন তোকে কখনোই পড়াশোনা করতে বলবে না, বই খুললেই বলবে আমার যেমন কেমন ঘুম পাচ্ছে। তারপরে সেই ইনস্টাগ্রামে সেই অমুক রিলারদের কথা মনে পড়বে, যারা ইউটিউবার ইউটিউব ইনফ্লুয়েন্সার, লেখাপড়া করে কিছু হয়নি, ব্যাস তুই বইটা বন্ধ করে দিবি, ব্যাস 5 বছর পরে কি দেখা যাচ্ছে, সেই ছেলে আর মেয়ে, ছেলের স্ট্যাটাসের গান হচ্ছে আমি বাউন্ডুলে ঘুরি, একটা গান আছে, মেয়েটারও স্ট্যাটাস হচ্ছে আমি বাউন্ডুলে ঘুরি, দারুণ। এটা 5 বছর পরে ভাব কি হবে, ফিউচার কি হবে যদি এআই মেরে দিস, এআই মেরে দিলে ফিউচারে ছবিটা আসবে, ছেলেটা এরকম ভাবে ইট ছুটছে আমি বাউন্ডুলে ঘুরি, আর মেয়েটা মাথায় করে কড়াই করে মশলা নিয়ে যাচ্ছে আমি বাউন্ডুলে ঘুরি, আর কি একটা আছে না, যার আকাশে উড়ি, যার এ পাই তার আকাশে উড়ি, যে যখন কাজ দেয় তখন আমি মাথায় করে মশলা করে নিয়ে যাই। একদম এআই দিয়ে চার্জ। এ কি লুপ 1, তাহলে আমাকে বল লুপ 1 এর জন্য আমি কি লিখবো? লুপ 1, তাই তো রে? এর থেকে প্রথমে কি পেয়েছিস বলতো, এটা লিখে ফেল আগে, I সমান I1 প্লাস I2 নয়? এটা লিখতে পারবো না, লিখতে পারবো না, কারণ এই আইটাই তো ভেঙেছে, তার মানে এটা জানি আমি। এবার লুপ 1 এর জন্য কি পাচ্ছিস, কোথা থেকে শুরু করবো বল?
আচ্ছা স্যার এইখান থেকে শুরু করি, একেই আগে নিই। আচ্ছা এ কি সেল কাকে ফলো করবে? লুপের পথ। লুপের পথ কোন দিক থেকে কোন দিকে? প্লাস থেকে মাইনাস। দেখ তাহলে কি হবে? -10, এর কাজ শেষ। তারপরে যা এখানে এ কি রোধ, কারেন্ট কোন দিকে? এইদিকে, লুপ কোন দিকে? এইদিকে, তাহলে প্লাস, প্লাসটা বসাও। কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স, কারেন্ট কত? I1, রেজিস্ট্যান্স কত? 100, তার মানে কত হবে রে? 100 ইনটু I1। বেশ স্যার, এর কাজ শেষ। নেক্সট এই যে ঘটক, এও কি রেজিস্ট্যান্স, একে কি দেখবো? কারেন্ট আর লুপের পথ উল্টো দিকে নয়, তাহলে কি হবে? প্লাস রেজিস্ট্যান্স কত? 200, কারেন্ট কত? I। ব্যাস, আর কেউ আছে? শূন্য। তাহলে এইখান থেকে লিখবো -10 প্লাস 100 I1 প্লাস, দেখ 200 ইন্টু I মানেই আমি I1 প্লাস I2 লিখে দিতে পারবো। পারবো না পারবো নি? পারবো, সমান 0। তাহলে এইখান থেকে আসবে 100 I1 200 I1 300 I1, একবারে ক্যালকুলেশন করছি, প্লাস 200 I2, তাই তো রে, সমান কত? 100। শূন্যগুলোকে ঘর পাড়তে দে, 3 I1 প্লাস 2 I2। 10 ছিল, এরকম অসভ্য করে দিল। 100 দিলে কত সুন্দর হতো, আমাকে আর কাটতে হতো নি। হ্যাঁ হ্যাঁ 10 ছিল। স্যার তো চোখে কানা, 4টে আছে চশমা, চোখ। আরে একই ব্যাপার হলো। 20 I2 সমান কত হবে? 1 হবে না? হবে না? এটা 1 নম্বর ইকুয়েশন। লুপ 1 থেকে একটা ইকুয়েশন এলো, আবার লুপ 2 থেকে 2 নম্বর ইকুয়েশন আসবে। বল, লুপ 2 এর জন্য এখানে লিখছি, হ্যাঁ, লুপ 2 এর জন্য লুপ 1 এর জন্য, লুপ 2 এর জন্য কি হবে? কোথা থেকে শুরু করবো বল? আচ্ছা এখান থেকে শুরু করি। সেল কোন দিক? সেল কাকে ফলো করবে? লুপের পথ কোন দিকে? প্লাস থেকে মাইনাস, তার মানে -30। কে বলছে নিচের দিকে? এর কাজ শেষ। নেক্সট এ আছে, এ কি রোধ, কাকে কাকে ফলো করে? দুজনের রাস্তাকেই। দেখ এইদিকে এইদিকে, তার মানে কি হবে? প্লাস, উল্টো দিকে তো প্লাস। রোধ কত? 150 ইন্টু কত? কারেন্ট I2, এর কাজ শেষ। নেক্সট এও রেজিস্ট্যান্স, এ কি কারেন্ট এইদিকে আর এ এইদিকে। দেখ যখন এই লুপটা নিবি তখন এই লুপের পথ নিলুম, আর যখন এই লুপটা নিচ্ছিলুম তখন এই লুপের পথ। তাহলে এও তো উল্টো দিকে, প্লাস 200 ইন্টু I সমান 0। তাহলে এইখান থেকে এলো -30 প্লাস 150 I2। 200টাকে ভেঙে নে, এই 200 I-টাকে ভেঙে নে, I1 প্লাস I2 সমান কত? 0। তাহলে এইখান থেকে আসবে 200 I1, 200 I1 মানে 20 I1 প্লাস 350 মানে 35 I2। 30টা ওইদিকে গেলে একটা শূন্য কেটে যাবে, 3। 2 নম্বর ইকুয়েশন। তাহলে এই 1 আর 2 থেকে কি বার করতে পারবো? I1 I2 বেরিয়ে আসবে। 1 আর 2 থেকে কি পাবি? দেখ 1 নম্বরকে 2 দিয়ে গুণ কর, আর 2 নম্বরকে 3 দিয়ে গুণ কর, করে বিয়োগ দে। বিয়োগ দিলে কত হবে? 1 নম্বর ও 2 নম্বর থেকে পাই, 1 ও 2 থেকে পাই কত পাবো? তাহলে দেখ এই দুটো কেটে গেল, একে যদি 2 দিয়ে গুণ করি 40 I2, আর একে যদি 3 দিয়ে গুণ করি 105। 105 মাইনাস 105 মাইনাস 40 65। 65 আর এইটা কত? 65 I2, এইদিকে ভালো লাগে, 65 I2। 3 তিরিককে 9 মাইনাস 2 1কে 2 7। আর তো কাটাকুটি যাবে না, কিছু যাবে না তো, কিছু ভুল হলো? 35কে 3 দিয়ে গুণ করলে কত? 105। 105 থেকে 40 বাদ দে, কত আসবে? 65। 3 তিরিককে 9 2 7, ঠিক আছে একদম। I2 তার মানে কত আসছে? 7/65 অ্যাম্পিয়ার।
এটা I2, তাহলে I1 কত হবে, যে কোনো একটাতে বসা। ওরে বাবা রে, I1 সমান, আচ্ছা এইখানটাতে বসা, এইটাতে বসা, এইটাতে না, ওইটাতেই বসা, 20, না এইটাতে বসা সুবিধা পাবি। আরে না, এখানে 35 আছে তো, 30 I1 সমান, এইটা কত, 1 মাইনাস 20 ইন্টু এটা হবে, মানে 5 4 20, 4 7 28, আর 5 13 65, কেটে যাচ্ছিল একদম। তার মানে I2 সমান তোর আসবে 13 মাইনাস 28, মানে -15, -15/30, না -15/30, এইখানে আসবে -15, আর এখানে 13 ইন্টু 30, মানে 1/26, -1/26, কত আসবে, -1/26 অ্যাম্পিয়ার। তাহলে আই কত হবে, কারণ দেখ 200 ওহমের মধ্যে দিয়ে কত যাচ্ছে আই, তাহলে আই তোর আসবে 7/65 মাইনাস 1/26। ওরে বাবা কি অসভ্য, ছ্যা 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 ছ্যা, কিছু কোথাও গন্ডগোল করলাম নাকি বলতো হিসেবে, না কোথাও কোনো গন্ডগোল নেই। যাই হোক, এই যে কারেন্টটা আসবে সেটাই কি, এই 200 ওহমের মধ্যে দিয়ে যাচ্ছে। তাহলে স্যার পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে এইখানে আর এইখানে, ভি সমান কি হয়, আই ইন্টু আর, আই বেরিয়ে গেছে, আর দিয়ে গুণ করে দিবি, বিভব চলে এলো। এই যেখানে এইটা যে কারেন্টটা আসবে তাকে এই রেজিস্ট্যান্স দিয়ে গুণ করলে কি পেয়ে যাবো, এইখানে বিভব পাবে, কারণ ভি সমান কি আই আর। বুঝেছিস না বুঝিনিস, মানে আমার দরকার ছিল বোঝানোর যে দুটো লুপ হলে দুটো ইকুয়েশন, সেইখান থেকে তোকে I1 I2 আসবে। এবার যদি তোকে বলে এইখান দিয়ে কত কারেন্ট যাচ্ছিল 100 ওহম রোধের মধ্যে দিয়ে, তাহলে তোকে লিখতে হতো I1 কত কারেন্ট যাচ্ছে। যদি বলতো 150 ওহম রোধের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে, তখন I2 যে ভ্যালু এসেছিল সেটা। এইখানে I2 মাইনাস এসছে, মানে কি I2 কে আমরা কোন দিকে নিয়েছিলাম, এইদিকে, অ্যাকচুয়ালি I2 ডাইরেকশন এইদিকে। কি লিখেছি, মেরু ভোল্টেজ বা নোড ভোল্টেজ, এটাকেই বলে নোডাল অ্যানালিসিস। এগুলোকে কি বলে, নোডাল অ্যানালিসিস। যেহেতু তোদেরকে বললাম না নোডাল অ্যানালিসিস করলে কি হয়, নিউমেরিক্যাল তাড়াতাড়ি সলভ করা যায়, সেই জন্য আমি শেখাচ্ছি। মেরু ভোল্টেজ মানে কি বলছে, কোন বর্তনীর প্রতিটি পৃথক সংযোগ বিন্দু, কি পৃথক পৃথক সংযোগ বিন্দুর একদিকে নির্দেশ মেরু হিসাবে ধরে নেওয়া যায়। এই নির্দেশ মেরুর সাপেক্ষে অন্যান্য মেরুগুলির একটি করে বিভব থাকে, একেই মেরু বিভব বা মেরু ভোল্টেজ বলে। ভুলে যা, এ থেকে সি পর্যন্ত মেরু। আমি ধরছি এইখানে ভোল্টেজ ভি, কত ভি, তার মানে এইখানে স্যার একটা কিছু ভোল্টেজ হবে, হবে না হবে না, এইখানে যদি ভি হয়, এইটা প্লাস এইটা মাইনাস, তাহলে ভোল্টেজ কি হবে, ড্রপ হবে। কত ভোল্টেজ ড্রপ হবে, 5। আর এই দিক থেকে এদিকে যাচ্ছে, এখানে কত ধরেছি আমি, ভি, আর এইখানে কত, 0। তাহলে এইখানটাতে কত হবে, এটা যদি আমি বি বিন্দু ধরি, বি বিন্দুতে ভোল্টেজ কত হবে, V-5। কারেন্ট তো স্যার যাবে, কারেন্ট যে কোনো একটা কারেন্ট যেতে পারে, মনে কর আই কারেন্ট যাচ্ছে, এনে এনে আই কারেন্ট যাচ্ছে, আই কারেন্ট যাচ্ছে। স্যার কারেন্ট তো এইদিকে যাবে না, কারেন্ট তো এইদিকে যাবে, তাই নয়, আমি ধরেছি আমার ইচ্ছা, আমার এলে মাইনাস আসবে, অসুবিধে কি আছে। আমি ধরলাম কারেন্ট এইখান দিয়ে যাচ্ছে, কত না আই কারেন্ট যাচ্ছে, আই কারেন্ট যাচ্ছে। তাহলে আমাকে বল এই আই কারেন্টটা কত হবে, আই কারেন্ট হবে, আই সমান কি ভি বাই আর। স্যার হোয়াট ইজ দ্য ভোল্টেজ ডিফারেন্স, V-5 बाई रेजिस्टेंस 10। हो गया, हो गया। এবার যদি আই বলে দেওয়া থাকে তাহলে কি পেয়ে যাব, ভি পেয়ে যাব। এটাকেই বলে নোডাল অ্যানালিসিস। বুঝতে পেরেছি না বুঝতে পারিনি, আমি এক প্রান্তে ভোল্টেজ ধরলাম ভি, আর এক প্রান্তে কত 0, তাহলে এইখানে আছে ভি 5 ভোল্ট ড্রপ খাচ্ছে বলে, যদি এইখানে ঘুরে যেত তাহলে কি হতো, ভি প্লাস 5 হয়েছে। এইখান দিয়ে আই কারেন্ট গেলে রেজিস্ট্যান্স কত আর, তাহলে কত হবে, আই সমান V-5/10। এরকম ভাবে কোশ্চেন সলভ করতে হয়। বুঝতে পেরেছি না বুঝতে পারিনি, মেরু ভোল্টেজ বা নোডাল ভোল্টেজ। আর একটা জিনিস হয় লুপ প্রবাহ।
লুপ প্রবাহ কি? কোন বর্তনীর বিশ্লেষণের সময় এর প্রতিটি পৃথক বদ্ধ লুপের জন্য একটি করে প্রবাহ ধরে নেওয়া যায়, এই প্রবাহকেই লুপ প্রবাহ বলে। যেমন দেখ এখানে দুটো লুপ, আমি একে I1 ধরেছি, একে I2। এখন I1 কি, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? ক্লকওয়াইজ। I1 কিরকম? ক্লকওয়াইজ ডাইরেকশন। এবার শোন, I2 কি ক্লকওয়াইজ ডাইরেকশন। আচ্ছা, এ থেকে বি কি হবে? I1। সি থেকে ডি I1, ডি থেকে এ I1, কিন্তু বি থেকে সি কি হবে? I1 মাইনাস I2। কেন? দুজনেই সেম। যদি এটা অ্যান্টি ক্লকওয়াইজ হতো তাহলে কি হতো? I1 প্লাস I2। বুঝছিস না বুঝিস? একেই বলে লুপ অফ প্রবাহ, মানে দুটো আলাদা আলাদা লুপের জন্য ধরেছি। এর ক্ষেত্রে I1, সরি, এর ক্ষেত্রে I1, আরে খেলে রেকর্ড উঠবে রে। এ থেকে বি I1, ও এইটা যদি তোদের দেখুন তো বিশাল খুশি। আর স্যারের হলেই প্রবলেম। সারাদিনে সকাল 7:45 থেকে স্টার্ট হয়েছে, 7:45 থেকে 9:45, 9:45 থেকে 11:15, 11:30 থেকে আবার পড়িয়েছি। পড়ানোর পরে একটুখানি রেস্ট পেয়েছি দুপুরবেলা, আবার বিকাল 5:30 থেকে শুরু হয়েছে, শেষ নেই। আবার দেখ তার মধ্যেই খেলুম, তোদের পড়ানোর জাস্ট 5 মিনিট আগে খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে চলে এলুম। আই চুপ কর, চলে। তাহলে I1 কোনটা? এ থেকে বি I1, কেন? এই যে I1। সি থেকে ডি I1, ডি থেকে এ I1, কিন্তু বি থেকে সি কত হবে? I1 মাইনাস I2, কেন? দুজনেই সেম ডাইরেকশন বলে। যদি এ অ্যান্টি ক্লকওয়াইজ হতো তাহলে এখানে কত হতো? বি থেকে সি I1 প্লাস I2। এই ছিল হচ্ছে নোডাল ভোল্টেজ আর হচ্ছে লুপ কারেন্ট। এরপর আছে হচ্ছে হুইস্টন ব্রিজ। হুইস্টন ব্রিজের অ্যাপ্লিকেশন করবো আমরা মিটার ব্রিজ, আর একটা আছে পোটেনশিওমিটার। হলে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। মানে নেক্সট ডে আশা করছি 3টে হয়ে যাবে। মানে এটা হবে হচ্ছে পার্ট 6, পার্ট 5 এ অঙ্ক থাকবে, পার্ট 7 হলে এই পার্টটা শেষ হয়ে যাবে। আর ওই যেগুলো সেই বললাম তড়িৎ ক্ষমতাগুলো আছে, ওইটা হয়তো একটা ক্লাস লাগবে, কারণ ওটা কিছুই নেই। সেই বাচ্চাবেলায় জুলের সূত্র পড়েছিলিস, ওই সেই সিরিজ আর প্যারালালে কি বাল্ব যোগ করা, ওর অঙ্কগুলো এখানে ইম্পর্টেন্ট। বাকি সব পড়ে ফেলেছিস, হয়েছে? এখান পর্যন্ত পড়ায়।